সূরাতুল বাকারার ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাগণ বলেছিলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন পুত পবিত্র, আপনার চেয়ে পবিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি আমাদেরকে যা শিখিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমরা আর কিছু জানি না। আপনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, প্রজ্ঞাময়ের অধিকারী। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর পবিত্রতার কথা বর্ণনা করেছেন, তা কোরআনুল কারীম আল্লাহ পাক তুলে ধরলেন। এই সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে ফেরেশতাগণ কার পবিত্রতা বর্ণনা করেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ এটি এমন একটি শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা পবিত্রতা, মহিমা, শ্রেষ্ঠত্ব ঘোষণা করি একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই সুবহানাল্লাহ এই শব্দটির মাধ্যমে আমরা স্বীকার করি আল্লাহ তাআলা কোনো সীমাবদ্ধতা, দুর্বলতা এবং সকল অনিষ্টতা থেকে শুরু করে দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র, একথা আমরা স্বীকার করি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য হাদিসের কিতাব খুলে দেখুন, সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি শব্দ বলবো নাকি যেই শব্দটি তোমরা পড়লে পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি অবশ্যই বলুন। তখন আল্লাহর রাসূল বলছেন, সুবহানাল্লাহ এটি এমন একটি শব্দ, পৃথিবীর যে কোনো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ এই তাসবিহটা একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ছোট্ট একটি বাক্য সুবহানাল্লাহ, এটি পড়তে কি কষ্ট হয়? সবাইকে বলতে হবে, কষ্ট হয়? সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। জবান খুলে সবাইকে কথা বলতে হবে। আমার সঙ্গে সবাই কথা বলবেন। কষ্ট হচ্ছে না তো? বলেন, কষ্ট হচ্ছে? সবাই আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সকল কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর কোরআন ও হাদিসের সমন্বয়ে আমরা কিছু কথা শুনব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি তাসবিহ। আমরা সবাই জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ এর আলোকে আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা। মূলত আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর সৃষ্টি জগৎ হয়েছে কিংবা আসবে, যত সৃষ্টি বস্তু হয়েছে কিংবা সামনে হবে, সকলের প্রতি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে একটি নির্দেশ, তারা যেন আল্লাহর গুণগান গায়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা কার প্রশংসা করেছেন? আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর তাসবিহ পাঠ করেছেন, আল্লাহর গুণাগুণ বর্ণনা করেছেন। যেমন কোরআনুল কারীম খুলে দেখুন, সূরা আলে ইমরান। এই সূরার ভিতরে একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, তার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম।
এই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একটি নিদর্শন চেয়েছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন, তুমি আমার তাসবিহ পাঠ করো, তুমি আমার জিকির করো সকাল সন্ধ্যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যা চেয়েছ তা আমি কবুল করতে প্রস্তুত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই জাকারিয়া আলাইহিস সালামের কথা তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন, قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, ওগো আল্লাহ, আমাকে একটি নিদর্শন দান করুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি নিদর্শন দান করব, তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে তুমি কথা বলতে পারবে না। যদি কথা বলতে চাও ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলতে হবে। তুমি কারো সঙ্গে কথা বলতে পারবে না। আর তুমি সদা সর্বদা বেশি পরিমাণে আল্লাহর জিকির স্মরণ করো। সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আমি রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করব। কোন সুবহানাল্লাহ। এভাবে করে কোরআনুল কারীম খুলে দেখুন, পৃথিবীর ইতিহাসে যারা মুশরিক ছিল, মুশরিক যারা, তারা জিন জাতিকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করছিল। জিন জাতি আল্লাহ যা পারেন জিন জাতিরাও তা পারে, নাউজুবিল্লাহ পড়েন। তারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল জিন জাতিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাজিল করে বলে দিলেন, তোমরা আমার ব্যাপারে যা ধারণা করো আমি রব্বুল আলামিন তা থেকে পবিত্র। সেই প্রসঙ্গে আয়াত নাজিল করা হয়েছে, ওয়াজালু লিল্লাহি শুরাকা আল জিন্নি ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুশরিকরা, জিন জাতি যারা, তাদেরকে আমার সাথে তুলনা করে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন জাতিদেরকে যারা আমার সাথে তুলনা করে, মূলত জিন জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম। তাদের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে তারা ঈসা আলাইহিস সালামকে আমার পুত্র বলে মনে করে, মারিয়াম আলাইহাস সালামকে আমার স্ত্রী বলে মনে করে, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ পাক বলছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আমি রব্বুল আলামিন তা থেকে পবিত্র। কোন সুবহানাল্লাহ। অথচ অপর দিকে তাকায় দেখেন, আল্লাহর ফেরেশতাগণ সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনার মধ্যে লিপ্ত ছিল, তাসবিহ পাঠের মধ্যে লিপ্ত ছিল। তারা অহংকার করে না, তাদের মধ্যে অহংকার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। নিশ্চয়ই যারা রবের কাছে রয়েছে, অর্থাৎ যারা আল্লাহর ফেরেশতা, আল্লাহর নিকটতম ফেরেশতা, সেই সকল ফেরেশতাগণ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এই পৃথিবীতে অহংকার করে না। ইবাদতের ক্ষেত্রে তারা অহংকার করে না। তারা সদা সর্বদা তাসবিহ পাঠ করে এবং সিজদা দেয় একজনের জন্য। চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহর সিজদার মধ্যে
আল্লাহর জন্য তাসবিহ পাঠের মধ্যে, সিজদা দেওয়ার মধ্যে মুমিনদের জন্য কল্যাণ রয়েছে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, 488 নম্বর হাদিসের বর্ণনা। একজন ব্যক্তি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন, ওগো সাওবান, আমাকে এমন কোন আমলের কথা আপনি জানাইয়া দিবেন নাকি যে আমল পালন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারি? তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি সদা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করো, সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর জন্য সিজদা দাও, তাহলে রব্বুল আলামিন তোমাকে আপন করে নেবেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, সম্মানিত বাবারা, যুবক আর তরুণ ভাইয়ারা, দিলের কান দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে কাফের মুশরিক ইহুদি নাসারা যারা ছিল, ইহুদি নাসারা তারা তাদের ধর্মীয় নেতা, ধর্মীয় গড যাদেরকে তারা বলে, ধর্মীয় নেতা যারা, তাদেরকে তাদের রব মনে করে, ইলাহ মনে করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ তারা ইলাহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। ইহুদি খ্রিস্টান যারা, তারা তাদের ধর্মীয় নেতা যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তাদেরকে রব মানত, তাদেরকে তারা ইলাহ মানত। এমনকি মারিয়াম আলাইহিস সালামকেও রব মানত, ঈসা আলাইহিস সালামকেও রব মানত। অথচ ঈসা এবং মরিয়ম তারা কেবলমাত্র একজনেরই দাসত্ব করে, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। একজনেরই তারা দাসত্ব করে, গোলামি করে। সবাই মুহাব্বতে সেই রবের নামটা বলুন, আর আওয়াজ দিয়ে বলুন। ইহুদি খ্রিস্টান তাদেরকেও আল্লাহ বানিয়েছেন, ঈসা এবং মারিয়াম তাদেরকেও বানিয়েছেন কি? এই জন্য একজনের দাসত্ব করতে হবে। তারা সবাই একজনের সদা সন্ধ্যা দাসত্ব করে, গোলামি করে, পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ পাঠ করে। মূলত ইহুদি খ্রিস্টান নাসারারা যা মনে করে তা থেকে আল্লাহ রব্বুল আলামিন উর্দে পবিত্র। কোন সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন, আমরা সদা সর্বদা সকাল সন্ধ্যা পবিত্রতা বর্ণনা করব, তাসবিহ পাঠ করব একজনের। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, যুবক আর তরুণ বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআন মাজিদে সুবহানাল্লাহ এই বাক্যটি এসেছে 9 বার। সবাইকে বলতে হবে কয়বার এসেছে। এরপরে আলহামদুলিল্লাহ এই বাক্যটি কোরআনে এসেছে 38 বার। কয়বার? 38 বার। আর আল্লাহু আকবার এই বাক্যটি কোরআনে এসেছে 2600 বার, অর্থাৎ 2600 বার। এই কোরআনের মধ্যে এই আল্লাহু আকবার বাক্যটি এসেছে 2600 বার। মনে থাকবে, এগুলা মনে রাখতে হবে। আজকে আমরা 3টি পয়েন্টের উপর সংক্ষেপে কিছু কথা শুনবো। সুবহানাল্লাহ এই শব্দটির গুণাবলী, আলহামদুলিল্লাহ এই শব্দটির গুণাবলী, আল্লাহু আকবার এই শব্দটির গুণাবলী। আসুন আমরা বিস্তারিত আলোচনার দিকে চলে যাই। 1 নম্বর বলছিলাম সুবহানাল্লাহ এই শব্দটির গুণাবলী। সবাইকে বলতে হবে সুবহানাল্লাহ এই শব্দটি কোরআনে কয়বার আসছে বলছিলাম? 9 বার আসছে সুবহানাল্লাহ এই শব্দটি। এই সুবহানাল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুত পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা সকল দুষ্কৃতি হতে পুত পবিত্র, যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 32 নম্বর আয়াতের আলোকে
আল্লাহর ফেরেশতাগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে বলেছিলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি পুত পবিত্র, আপনার চেয়ে পুত পবিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণের সেই বক্তব্যের কথা তুলে ধরলেন কোরআনুল কারীমে। সূরাতুল বাকারার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাগণ বলেছিলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন পুত পবিত্র, আপনার চেয়ে পবিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি আমাদেরকে যা শিখিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমরা আর কিছু জানি না। আপনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, প্রজ্ঞাময়ের অধিকারী। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর পবিত্রতার কথা বর্ণনা করেছেন, তা কোরআনুল কারীম আল্লাহ পাক তুলে ধরলেন। এই সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে ফেরেশতাগণ কার পবিত্রতা বর্ণনা করেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ এটি এমন একটি শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা পবিত্রতা, মহিমা, শ্রেষ্ঠত্ব ঘোষণা করি একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই সুবহানাল্লাহ এই শব্দটির মাধ্যমে আমরা স্বীকার করি আল্লাহ তাআলা কোনো সীমাবদ্ধতা, দুর্বলতা এবং সকল অনিষ্টতা থেকে শুরু করে দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র, একথা আমরা স্বীকার করি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য হাদিসের কিতাবগুলো দেখুন, সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি শব্দ বলবো নাকি যেই শব্দটি তোমরা পড়লে পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি অবশ্যই বলুন। তখন আল্লাহর রাসূল বলছেন, সুবহানাল্লাহ এটি এমন একটি শব্দ, পৃথিবীর যে কোনো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ এই তাসবিহটা একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সকল কিছুর চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ছোট্ট একটি বাক্য সুবহানাল্লাহ, এটি পড়তে কি কষ্ট হয়? সবাইকে বলতে হবে, কষ্ট হয়? সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জবান খুলে সবাইকে কথা বলতে হবে। আমার সঙ্গে সবাই কথা বলবেন। কষ্ট হচ্ছে না তো? বলেন, কষ্ট হচ্ছে? সবাই আরেকবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সকল কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ওগো আলী রে, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এই শব্দের মাহাত্ম্য কি, তাৎপর্য কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুবহানাল্লাহ এটি এমন একটি বাক্য, এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পছন্দ করেছেন, বাছাই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বাছাই করেছেন এই বাক্যটি। এই বাক্যটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। এই বাক্যটি সুবহানাল্লাহ এই শব্দটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহ আমাদেরকে পড়তে হবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা তারা রাসূলের বৈঠকের মধ্যে বসা ছিলেন। আল্লাহর রাসূল বলছেন, ওগো সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে নাকি যে দৈনিক 1000 নেকি অর্জন করতে পারে, 1000 গুনাহ মাফ করতে পারে আল্লাহর কাছ থেকে? এরকম কেউ এই বৈঠকের মধ্যে আছে নাকি? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কেউ এই বৈঠকের মধ্যে নেই।
তবে আপনি এমন কোন আমল আমাদেরকে বলে দিবেন নাকি যে আমলটি আমরা পড়লে দৈনিক 1000 নেকি অর্জন করতে পারি, 1000 গুনাহ মাফ করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে মনোযোগ দিয়ে শোনো, যে ব্যক্তি সুবহানাল্লাহ এই বাক্যটি একবার পাঠ করবে কিংবা দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর 1000 গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এই সুবহানাল্লাহ এই শব্দটির মাধ্যমে আমাদের সবাইকে সওয়াবের পাল্লা ভারী করতে হবে, গুনাহের পাল্লা হালকা করতে হবে। পারা যাবে? কারণ সুবহানাল্লাহ এই শব্দের মাধ্যমে ফেরেশতাগণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছিলেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ এই শব্দটির অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়লে গুনাহ মাফ করে দেয় যিনি, আওয়াজ দিয়া বলুন তিনি কে? একটা পয়েন্ট শেষ হলো সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আরবি ভাষার স্বতন্ত্র একটি বাক্য। সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। সবাই বলুন আল্লাহু আকবার। এই জন্য সবাই আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ এই শব্দের মাধ্যমে কোরআনুল কারীম শুরু করেছেন যিনি, তিনি কে? আর এই আলহামদুলিল্লাহ শব্দটি কোরআনের মধ্যে এসেছে 38 বার। কয়বার এসেছে? 38 বার এসেছে এই আলহামদুলিল্লাহ শব্দটি। এই আলহামদুলিল্লাহ এই শব্দের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার মহিমা, মর্যাদা, বর্ণনা, প্রশংসা করি। ঠিক কিনা বলুন? আর এই আলহামদুলিল্লাহ এই শব্দের চেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মতো পৃথিবীতে আর কোনো উত্তম শব্দ হতে পারে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال, রাসূলের সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্য জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মাধ্যমে, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ এই বাক্যের মাধ্যমে। এই বাক্যের চেয়ে উত্তম কৃতজ্ঞতা স্বরূপ বাক্য আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলছেন আল্লাহর নিকট সর্বোত্তম বাক্য হলো 4টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? সর্বোত্তম বাক্য হলো 4টি। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে উত্তম বাক্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সুবহানাল্লাহ কেউ যদি একবার পড়ে তার আমলনামা পূর্ণ করে দেয়, সওয়াবের খাতা পূর্ণ করে দেয়। আর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাক্যটি পড়ার দ্বারা আসমান এবং জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীতে কাউকে যদি দুনিয়াটা দিয়ে দেওয়া হয়, কোন আল্লাহর বান্দাকে যদি গোটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, আর যদি সে পৃথিবীটা পেয়ে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার চেয়ে আলহামদুলিল্লাহ যে সে কৃতজ্ঞতা স্বরূপ বলল, আলহামদুলিল্লাহ বলার দ্বারা দুনিয়া পাওয়ার চেয়ে অধিক সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন।
কারণ আল্লাহর হাবিব বলছেন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা চিরস্থায়ী নয়। কাউকে পাহাড় পরিমাণ সম্পদ দেওয়া হলো, পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হলো, তার তো একদিন মৃত্যু হবে, মৃত্যু হওয়া মানে সব কিছু শেষ। এই জন্য কেউ যদি আলহামদুলিল্লাহ একবার পাঠ করে তার আমল নামায় দুনিয়া এবং দুনিয়ার চেয়েও বেশি পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমাদেরকে এই হাদিসগুলো আমল করতে হবে। কৃতজ্ঞতা আদায়ার্থে আমাদেরকে পড়তে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ার্থে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতগুলো আমরা আল্লাহর কাছে চাই নাই, না চাইতে কিছু নিয়ামত দিয়েছেন। আর আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়া পূরণ করেন, হোক সেটা দুনিয়াতে চাই হোক সেটা আখিরাতে, পূরণ করবেনই, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক না চাওয়াতে সব কিছু আমাদেরকে দান করেন, আমরা কিন্তু অকৃতজ্ঞশীল, আমরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে পারি না। এটি আমার কথা নয়, কোরআনুল কারীমে বলছেন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা আমার কাছে যা কিছু চাও আমি তা পূরণ করি, তোমরা আমার নিয়ামত গণনা করো। সবাই আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর নিয়ামতের গণনা পৃথিবীর কেউ গণে শেষ করতে পারবে নাকি? কেউ শেষ করতে পারবে না। না চাইতেও আল্লাহ নিয়ামত দেন, আর চাইলেও আল্লাহ নিয়ামত দেন, কিন্তু এরপরেও আমরা আল্লাহর অকৃতজ্ঞশীল বান্দা হয়ে যাই। অকৃতজ্ঞশীল হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখালেন, কৃতজ্ঞ এবং প্রশংসা আল্লাহর কিভাবে করতে হবে বিভিন্ন দোয়া শিখালেন। যেমন আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আমরা আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা বলে বলে ঘুম থেকে উঠি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, প্রশংসা করার জন্য যতগুলি দোয়া আছে সমস্ত দোয়ার শুরুতে কিংবা শেষে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কোরআনও আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। আমরা খাবার খাওয়ার পরে দোয়া পড়ি কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, এখানেও আলহামদু আছে না নাই? ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা আত'আম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এভাবে করে আল্লাহর রাসূল অসংখ্য দোয়া শিখালেন আমাদেরকে কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্য। কারণ আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করতে পারবো না। সুস্থতা এটা হচ্ছে বড় নিয়ামত, অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুনাহ থেকে পবিত্র, এরপরেও আমাদের নবীজি দিবারাত্রিতে নামাজে দাঁড়িয়ে কৃতজ্ঞতা আদায় করতেন। একজনের আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গুনাহ থেকে পবিত্র, আপনি তো আল্লাহর হাবিব, আপনাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এত নামাজ পড়ার দরকার কি? এত জিকির করার দরকার কি? সারাটি রাত ইবাদত করার দরকার কি? তখন আল্লাহর হাবিব বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি যদি নামাজ না পড়ি, জিকির না করি, ইবাদত না করি, তাহলে আমার আনেওয়ালা উম্মতরাও নামাজের প্রতি মনোযোগী হবে না, ইবাদতের প্রতি মনোযোগী হবে না। ওগো আয়েশা শোনো, আমি রাসূলকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার পরেও আমি রাসূল আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা হওয়ার জন্য দিবারাত্রিতে আল্লাহর জিকির করে তাসবিহ পাঠ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই জন্য সদা সর্বদা কৃতজ্ঞশীল বান্দা আমাদেরকে হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আজকের আলোচনার 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহু আকবার। এই শব্দের গুণাবলী। আল্লাহু আকবার মূলত এটি হচ্ছে ইসলামের একটি বিপ্লবী স্লোগান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার এটি এমন একটি বিপ্লবী স্লোগান। আল্লাহু আকবার এই স্লোগান শুনলে নাস্তিক, মুরতাদ, বামপন্থী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী সকল কাফের, মুশরিক, বেঈমান সহ মুনাফিকের গুম হারাম হয়ে যায়। চিল্লায়া বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার এটি হচ্ছে বিপ্লবী স্লোগান। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বলুন ঠিক কিনা? এই দেশে আল্লাহু আকবরের স্লোগানে সূর্য উদিত হয়, আল্লাহু আকবরের স্লোগানে সূর্য ডুবন্ত হয়ে যায়। সুতরাং এই পৃথিবীতে কোন নাস্তিক, মুরতাদ, বামপন্থী, ইসলামের দুশমন, কাফের, মুশরিক সহ মুসলমান নামদারি সকল মুনাফিকরাও যদি আল্লাহু আকবরের স্লোগান বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবরের এই স্লোগানকে স্তব্ধ করে দিতে পারবে না। চিল্লায়া বলুন ঠিক কিনা? কারণ আল্লাহু আকবর এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। এটা ইসলামিক এক বিপ্লবী স্লোগানের নাম। এই জন্য এই স্লোগান শুনলে পরে মুনাফিকদের গুম হারাম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, একজন বিশ্ববিখ্যাত স্কলার ও দাঈ শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহু আকবার এই শব্দের চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন আল্লাহু আকবরের অর্থ হচ্ছে হাকিকত, আর আল্লাহু আকবার শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সকল জ্ঞানের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে, ক্ষমতার চেয়ে, শ্রবণ শক্তির চেয়ে, দেখার চেয়ে, সদা সর্বদা সর্বাবস্থায় সকল কর্তৃত্বে আল্লাহ তাআলা সবার চেয়ে মহান, সবার চেয়ে বড়। ঠিক কিনা বলুন? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকেই বড় এবং মহান। আল্লাহ তাআলা সত্তাগত দিক থেকেও বড়। কেমন বড়? যদি আল্লাহ তাআলা সত্তাগত দিক থেকেও বড় হন, তাহলে আল্লাহর হাতে আসমান জামিন কিসের মতো? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েছেন এই যে আমাদের হাতে সরিষা দানা, সরিষা দানা এটা ছোট না বড়? সবাইকে বলতে হবে। সরিষা দানা আমাদের হাতের তালুতে নিলে আমরা এভাবে মুঠ মারতে পারি কিনা? মুঠের ভিতরে সরিষার দানা থাকে কি থাকে না? থাকে। এই যে সরিষার দানা হাতে নিলে এই যে আমরা এভাবে মুঠ মারতে পারি, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আসমান জমিন হাতের মুঠোই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আল্লাহর কাছে কঠিন কোনো ব্যাপার না। এটি আমার কথা নয়, কোরআনে আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। পৃথিবীর কাফের মুশরিক যারা ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাউপযত কদর করেনি, চিনেনি, যার কারণে তারা আল্লাহকে মানে না। আল্লাহর সাথে পৃথিবীর, আল্লাহর সৃষ্টি জগৎকে আল্লাহর সাথে তুলনা করে শরীক সাব্যস্ত করে। কিয়ামতের দিন তারা তা বুঝবে। মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন ডান হাতে আসমান নিবেন, বাম হাতে গোটা পৃথিবী নিবেন, এভাবে গুটিয়ে নিবেন। এটি আল্লাহর পক্ষে সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বিষয়টি আরো সুন্দরভাবে তুলে ধরলেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব
كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আসমান এবং জমিনকে হাতের মুঠোর মধ্যে এমন ভাবে নেবেন। আল্লাহ পাক নিজেই এই আয়াতে উপমা দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ যখন একটি খাতার মধ্যে একটি পেজের মধ্যে কিছু লেখার পর ওই কাগজটিকে গোটায় আনে হাতের মধ্যে, তদ্রূপভাবে রব্বুল আলামিন যেদিন আকাশ এবং পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন, সেদিন আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য লেখক লেখার পরে হাতের মধ্যে কাগজ গুটিয়ে নেয়, আল্লাহর কাছে আসমান জমিন গুটিয়ে নেওয়া এটা কি কঠিন বিষয় নাকি? এটা আল্লাহর পক্ষে সহজ কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত দিক থেকেও বড়, আল্লাহ রাব্বুল আলামিন সিফাত গুণাবলীর দিক থেকেও বড়, আসমা নাম সমূহের দিক থেকেও বড়। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সকল সিফাতি গুণাবলী নাম রয়েছে, পৃথিবীতে আর কারো এতগুলি নাম আছে নাকি? নামের দিক থেকেও আল্লাহ তাআলা বড়, গুণের দিক থেকেও আল্লাহ তাআলা বড়, এবং নিজের পক্ষ থেকেও বড়ত্বের দিক থেকেও শ্রেষ্ঠত্বের দিক থেকেও আল্লাহ তাআলা বড়। শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ তাআলা কেমন বড়, এটা পৃথিবীর কোনো মানুষের কাছে অনুধাবন করা সম্ভব নয়। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আরশ সম্পর্কে মন্তব্য করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন আল্লাহর আরশ কত বড়, আল্লাহর আরশ কত বড়। যখন জিজ্ঞেস করলেন তখন বলা হলো, ওগো ইবনে আব্বাস, আল্লাহর আরশ সম্পর্কে জিজ্ঞেস করো না, আল্লাহর আরশ কত বড় এটা অনুধাবন করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং এবার চিন্তা করে দেখুন, আল্লাহর আরশ যদি অনুধাবন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না হয়, আমার রব আমার আল্লাহ কত বড় এটা কি অনুধাবন করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন হবে। এই জন্য রাসূল বলছেন, আল্লাহ কত বড় এটা অনুধাবন করার চেষ্টা করো না, শুধু এতটুকুই চেষ্টা করো, আল্লাহু আকবার এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। অন্তত এটা অনুভব করে আল্লাহু আকবারের এই তাসবিহ পাঠ করো, এই জিকির পাঠ করো। কিন্তু আমরা এই জিকির অনুযায়ী আমল করি না। আমরা সবাই জানি আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে মহান। দৈনিক 5 ওয়াক্ত 5 বার আল্লাহু আকবারের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা হয় নামাজ পড়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলার মাধ্যমে আযান দেয়, পৃথিবীর মানুষদেরকে ডাকে নামাজের দিকে, সবাই জানে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। তাফসীরের ভিতরে এসেছে, কেউ যদি আল্লাহু আকবার আযান শোনার পরে নিজের ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ না করে মসজিদের দিকে আসে না, তাফসীরের মধ্যে এসেছে তার চেয়ে বড় নাফরমান, বড় অকৃতজ্ঞ পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার মানে কি? সবাই বলেন, আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আজান হয়ে গেল, আমরা দোকানপাট বন্ধ করছি না, মসজিদে আসছি না, তার মানে আমি বুঝাতে চাইলাম আল্লাহ বড় নয়, আমার দোকান বড়, আমার ব্যবসা বড়। আমি ব্যবসা বন্ধ করে মসজিদে যাব না, কারণ আমি যদি দোকান বেঁধে ব্যবসা বাণিজ্য ছেড়ে যদি আমি মসজিদে যাই, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার ব্যবসা বড়, আল্লাহ বড় নয়। আমি এটাই প্রমাণ করতে চাইলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। যদি আমরা জানতাম আল্লাহ সবচেয়ে বড়, এটা যদি বাস্তবে আমরা আমল করতাম, আল্লাহর কসম আল্লাহু আকবারের আজান পড়েছে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করতাম। ঠিক কিনা বলুন? যদি আত্মীয় স্বজন মারা যাইলে আয় দোয়ান করিস, আত্মীয় স্বজন হনিকা ফোন করি ও অমুক মারা গিয়ে সাথে সাথে দোয়ান বাইন্দম না বাইন্দম হন বিয়াগুনো হন, বিয়াগুনো তো হওয়া ভরিব হতাইন, ওনারা তো হতা নহন, ওনারা তো কি হতা হইতে শরম করে নেই।
আল্লাহর ঘর মসজিদের মধ্যে ভালো হতে হইলে দ্বিগুণ দ্বিগুণ সো আমল নামাত দিব। অনরা এতটুকু মানুষ শতান হইলে না তো বিরক্ত লাই মা তো হতাম হইব, অনরা তো মাথা হরিব আর সাথে অনরা হইবেন দে আয় প্রশ্ন করছে মনরা উত্তর দিবেন, জনজা বড় নাকি 5 ওয়াক্ত নামাজ বড় ইয়ান হন? তো 5 ওয়াক্ত নামাজ যদি বড় দয় হনিকে ফোন করছে ও অমুকর বাপ মারা গিয়ে, তো কাস্টমারের চেয়েও আজিয়া বেচা কিনা নব যোগ আর অমুক মারা গিয়ে তো তাড়াতাড়ি যা পড়ে হয় না নহয় হনসাই। তাহলে বুঝাইতে চাইলাম যে জনজা বড় 5 ওয়াক্ত নামাজ বড় নয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা যখন আমার কানে আসছে সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল কাজ বন্ধ করে মসজিদে চলে আসতে হবে। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ, ঠিক কিনা চিল্লায়া বলেন। আজকে থেকে ওয়াদা দিতে হবে। আল্লাহু আকবারের আজান পড়েছে, দোকান বন্ধ, 10 মিনিট দোকান না করলে 10 মিনিট ব্যবসা বন্ধ রাখলে আমার ব্যবসা কি লালবাতি জ্বলবে নাকি? আল্লাহর কসম করে বলছি, আপনি যদি অন্তরে তাওয়াক্কুল রাখেন আল্লাহর উপর, আমি 10 মিনিট 15 মিনিটের জন্য দোকান বন্ধ করে মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যাব, এই অন্তরে যদি এই তামান্না, এই লালসা এটা রেখে যদি আপনি মসজিদে যান, মসজিদ থেকে আসার পরে আপনার দোকানে কাস্টমারের ভিড় জমবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমি আজকে মূলত এই বিষয়টা বেছে নিয়েছি এই জন্য, আমি এখানে 5 বছর জুমা পড়িয়েছি ইমাম সহ, 6 বছরের মধ্যে পড়তেছে। তো রিজিকের ব্যবস্থা তো আল্লাহর হাতে। এখান থেকে চলে গেলে আমি বসে থাকবো এমন কোনো কথা না। আপনাদের থেকে আমি উৎসাহ পাই না, আপনারা কথা বলেন না আমার সাথে। আপনারা সবাই ঝিমান, সবাই কোন জগতে চলে যান আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা শোনার জন্য আসেন। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আমাকে উৎসাহ দিবেন, নতুন নতুন বিষয় পাবেন আমার থেকে। তো এই জন্য বলছি, সুবহানাল্লাহ বললে কেমন ফজিলত বলে দিলাম, আলহামদুলিল্লাহ বললে কেমন ফজিলত বলে দিলাম, আল্লাহু আকবার বললে কেমন ফজিলত বলে দিলাম। আমল করা না করা এটা আপনার বিষয়, আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। এরপরেও সর্বশেষ পরিশেষে উপসংহার হিসাবে বলতে চাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যারা পাঠ করবে, শীতকালে গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, বান্দার আমল নামা থেকেও গুনাহসমূহ ঠিক সেইভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। আরো বিষয় আছে। 1 নম্বর হচ্ছে গুনাহ মাফ হয় এই তাসবিহগুলো পড়লে। 2 নম্বর হচ্ছে আমলের পাল্লা ভারী হয়। 3 নম্বর হচ্ছে এই তাসবিহগুলো পড়লে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর কাছে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ার মর্যাদা ফজিলত বেশি। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর হচ্ছে এই বাক্যগুলো পড়লে, এই তাসবিহগুলো পড়লে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয়। আর 5 নম্বর হচ্ছে এই তাসবিহগুলোর আমল যদি মৃত্যু পর্যন্ত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এবং ঈমানের সাথে আপনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল এই পৃথিবীতে যেখানে যা কিছু আছে সব কিছু সকাল সন্ধ্যা জিকির করে তাসবিহ পড়ে একজনের আওয়াজ দিয়া বলুন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার কৃতজ্ঞশীল বান্দা হওয়ার এবং তার সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করার সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়েন সেরা সুন্নাত পড়েন।